ক্ষুদ্র স্বার্থ হাসিলের জন্য অস্থিরতা ও ষড়যন্ত্র করলে কারো লাভ হবে না, বরং দেশের স্বাধীনতা চিরতরে হুমকির মুখে পড়বে, এমন সতর্ক করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, পরাজিত শক্তি বিভেদ তৈরি করে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিতে চায়। ভারতের নীতি নির্ধারকদের পরিকল্পনাতেই পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা কথা বলার সুযোগ পেয়েছে বলে তার দাবি। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্যদের অনুদান প্রদান ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করে মুন্সিগঞ্জের জুলাই শহীদ যোদ্ধা স্মৃতি সংসদ। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন চীন মৈত্রী সম্মেলনের কেন্দ্রীয় রাষ্ট্রীয় অনুষ্ঠানে গতকাল অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলার জন্য এনসিপিকে দায়ী করেন। তার দাবি, পরিকল্পিতভাবেই বিদেশি অতিথিদের সামনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে। নতুন যে দলটি গঠন হয়েছে এনসিপি, তার নেতা সেই একজন মাননীয় সংসদ সদস্য, তার কিছু অনুসারীরা সেখানে খুব সুপরিকল্পিতভাবে গোলযোগ সৃষ্টি করে এবং এমন একটি অবস্থা তৈরি করে যে সেখানে আমাদের বাংলাদেশের সুনাম সারা পৃথিবীতে যে ক্ষতি হয়েছে সেটি অপূরণীয়। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, বিভেদ সৃষ্টি করে দেশের কোনো লাভ হবে না, তাই জাতীয় স্বার্থ প্রাধান্য দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন তিনি। তৈরি হয়েছে এই গণ অভ্যুত্থান যে চেতনা, এই চেতনা লালন করতে হলে ছোটখাটো ঝগড়াঝাঁটি এইখান থেকে অতিক্রম করতে হয়ে আমাদের আসতে হবে। এটা যদি না আসতে পারেন তাহলে আবার কোনো চোরা গলি দিয়ে পতিত ফ্যাসিস্ট যদি উত্থান হয় তাহলে এই দেশে রক্ত গঙ্গা বয়ে যাবে। তিনি কাউকে বাঁচতে দিবেন না। রিজভী বলেন, বাংলাদেশকে নিজেদের ইচ্ছে মতো চালাতে পারছে না বলেই ভারত শেখ হাসিনাকে ব্যবহার করছে। মানে শেখ হাসিনাকে দিয়ে ইচ্ছা মতো তারা দেশ তাদের মতো নিয়ন্ত্রণে রাখতে পেরেছিল। এখন তো নিয়ন্ত্রণে রাখতে পারবে না, এই কারণে তারা খুবই অসন্তুষ্ট। এই কারণে আবার হাসিনাকে টুলস হিসাবে, একটা যন্ত্র হিসাবে ব্যবহার করার চেষ্টা করছে বাংলাদেশে। এর আগে সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 31তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন রিজভী। এ সময় তিনি বলেন, প্রত্যর্পণ চুক্তি থাকা সত্ত্বেও শেখ হাসিনাকে দেশে ফেরত না দিয়ে ভারত তাকে রাজনৈতিক কর্মকাণ্ড সুযোগ করে দিচ্ছে। পলাতক ফ্যাসিস্টকে কথা বলার সুযোগ দেওয়া পার্শ্ববর্তী একটি দেশ, এটা আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতার প্রতি অপমানজনক আচরণ করে। মাহিলা ইসলাম, 71, ঢাকা।